বৈষ্ণব অনির সম্পদ ঠাকুর বৈষ্ণব পাদ অবনীর সম্পদ শুনো শুনো ভাই হয় এক মন শুনো ভাই হয় এক মন শুনো ভাই হইয়া এক মন শুনো ভাই হইয়া এক মন ও ভাই আশ্রয় করিয়া তারে কৃষ্ণ নাহি তেজে আশ্রয় কুজিয়া ভাজে তারে কৃষ্ণ নাহি তেজে ও ভাইয়া রে মরে অকারণ গো আরে সব মরে অকারণ ও ভাইয়ার সব মরে অকারণ গো আর সব মরে অকারণ তোমরা আশ্রয় করে করো ভজন আশ্রয় করে করো ভজন তোমরা আশ্রয় করে করো ভজন তোমরা আশ্রয় করে করো ভজন যদি ভক্তি পথে যেতে চাও মন আশ্রয় করে করো ভজন যদি ভক্তি পথে যেতে চাও ওই বৈষ্ণবের শ্রীচরণ আশ্রয় করে করো ভজন ওই বৈষ্ণবের শ্রীচরণ আশ্রয় করে করো ভজন তোমাদের সকল বাঞ্ছা পূর্ণ হবে আশ্রয় করে করো ভজন সকল বাঞ্ছা পূর্ণ হবে আশ্রয় করে করো ভজন আশ্রয় করে করো ভজন ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সম্পদ শুনো ভাই হয়া এক মন রাধে রাধে সর্বপ্রথমে আমাদের বৈষ্ণব চরণে শরণ নেবার জন্য ঠাকুর শ্রী নরোত্তম দাস তিনি আর্তকণ্ঠে উচ্চ স্বরে বললেন, বৈষ্ণব চরণে শরণ গ্রহণ করো। মাগো কোনো কথা বললেন না, রাধে রাধে হরিবোল হরিবোল।
একটু চুপ করে বসে না, অনেক কাছাকাছি তো হলো, অনেক প্রসাদও পাওয়া হলো। একটু নাম প্রসাদ এবার মনোযোগ দিয়ে গ্রহণ করুন। রাধে রাধে। এই বাচ্চাগুলোকে একটু সামলা, কমিটির যদি কেউ থাকেন দাদা ভাই, এই বাচ্চাগুলোকে একটু সামলা। জয় রাধে রাধে। এটি হলো নরোত্তম ঠাকুর মশাইয়ের সংপ্রার্থনা। সংপ্রার্থনা কাকে বলা হয়? অজাত রতি জনের মন আদিকে গোবিন্দ চরণে নিষ্ঠা প্রাপ্তি করাইবার জন্য অভিষ্টের কাছে, ভগবানের কাছে যে কামনা করা, চাওয়া। প্রার্থনা শব্দে যাচা বা চাওয়া। তবে শুদ্ধ ভক্তগণ নিজেদের জন্য কিছু চায় না, তারা ভগবানের সেবার নিমিত্ত, তার সুখের নিমিত্ত সবকিছু চায়। এটি কোনো কবির গাথা গান নয়। এই প্রার্থনার কলেবর কি দিয়ে করা হয়েছে? ভজনের রস দিয়ে, অনুভূতির রস দিয়ে এই প্রার্থনার কলেবর গড়া। উপর থেকে শুনলে মনে হয় যেন কিছু নয়। যেমন আমরা সমুদ্র দেখতে যাই, সমুদ্র দর্শন করে আমাদের হৃদয়ে আনন্দের উদয় হয়, পরপর তরঙ্গের পর তরঙ্গ ওঠে। এই সমুদ্রের ঢেউ দেখে আমাদের হৃদয়টা আনন্দে মেতে ওঠে। কিন্তু সমুদ্রের তলদেশ কত গভীরতা, তার মধ্যে কত আলোড়ন, আমরা সেদিকটা লক্ষ্য রাখি না। তেমনি নরোত্তম ঠাকুর মশাইয়ের প্রার্থনা উপর থেকে শ্রবণ করলে সাধারণ যেন কিছু মনে হয়, কিন্তু এর মধ্যে কত ভজনের আলোড়ন, অনুভূতির আলোড়ন লুকানো আছে, সেদিকটা আমরা লক্ষ্য রাখি না। ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সম্পদ, শুনো ভাই হয়া এক মন। বৈষ্ণব চরণকে অবনীর সম্পদ বলছেন। সম্পদ থাকলে, ঐশ্বর্য থাকলে যেমন মানুষের দারিদ্রতা আসে না, দুঃখ আসে না, কেন ঐশ্বর্যের একটা ভোগ আছে, ভোগের একটা আস্বাদন আছে, তেমনি এই বৈষ্ণব চরণ যারা আশ্রয় করে, আশ্রয় করলে কি হয়? বৈষ্ণব চরণ আশ্রয়ের সাথে সাথে প্রেম ভক্তি লাভ হয়। আর এই প্রেম মহাধন যার ঘরে আছে, তার জীবনে কোনোদিন অভাব আসে না। কেন? প্রেমের একটা ভোগ আছে, সেই ভোগের একটা আস্বাদন আছে। কেমন আস্বাদন? লাদিনী বৃত্তি শক্তি আস্বাদন। আপনার যদি প্রেম থাকে, সেই প্রেম দিয়ে আপনি ভগবানের মাধুর্য দর্শন করতে পারেন। তাই এটা বলছেন মহাসম্পদ, মহাধন। সর্বপ্রথমে বৈষ্ণব চরণে আমাদের শরণ গ্রহণ করতে বললেন কেন? বৈষ্ণব কৃপা ব্যতীত আমাদের ভজন পথে এক পদও এগিয়ে যেতে পারবো না, আমাদের যাওয়া হবে না। কারণ ভক্তি ধন পেতে গেলে, প্রেম ধন পেতে গেলে বহু দিনের সাধন সাপেক্ষ। অনেক ভজন সাধন করার পরে যদি মেলে, আবার নাও মিলতে পারে। তা বলছে বৈষ্ণব চরণে শরণ নিলে তুমি প্রেম ভক্তি ধনের অধিকারী হবেই হবে। তা আমরা যে বৈষ্ণব চরণে শরণ নেব, আমাদের আগে জানতে হবে বৈষ্ণব কে। বৈষ্ণব যদি না চিনতে পারি, তাহলে যাত্রার চরণ আশ্রয় নিলে তো প্রেম ভক্তি লাভ হবে না। প্রেম ভক্তি লাভ করতে গেলে আগে আমাদের বৈষ্ণবকে চিনতে হবে। হরিভক্তি বিলাসে বৈষ্ণবের তারতম্য নিরূপণ প্রসঙ্গে বললেন, যিনি বিষ্ণু দীক্ষা গ্রহণ করে বিষ্ণু সেবা পরায়ণ হয়েছেন, তিনি বৈষ্ণব। কি বললেন? যিনি বিষ্ণু দীক্ষা গ্রহণ করেছেন। দীক্ষার মধ্যে উত্তম দীক্ষা হলো বিষ্ণু দীক্ষা, অর্থাৎ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা। ভজন পথে যাওয়ার আমাদের অনেক পথ আছে, কিন্তু তার মধ্যে পাঁচটা প্রধান পথ কি কি? শৈব, শাক্ত, গানপত্য, সৌর আর বৈষ্ণব। শৈব কাদের বলা হয়? যারা শিবের উপাসনা করে তাদের বলা হয় শৈব। শাক্ত যারা শক্তির উপাসনা করে তাদের বলা হয় শাক্ত। গানপত্য যারা গণেশের উপাসনা করে তাদের বলা হয় গানপত্য। সৌর যারা সূর্যের উপাসনা করে তাদের বলা হয় সৌর। আর যারা বিষ্ণুর উপাসনা করে তারা হয় বৈষ্ণব। কোনো পথটাকে আমি অবজ্ঞা করব না, সকল পথকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই।
তবে একটা কথা কি জানেন বাবা, একটা দোকানে যদি সব কিছু পাওয়া যায় আর অন্য দোকানে যাওয়ার প্রয়োজন হয় না। যেমন পাহাড় পর্বত হচ্ছে উচ্ছ্বসিত জলধারা, প্রবল বেগে যখন বয় দেখলে হৃদয়টা শিহরণ হয়ে ওঠে, ভয়ে কাঁপে। সেই জলধারা যেদিকে সুযোগ পায় সেদিকে মুখ করে এক একটা নদীর সৃষ্টি করে বয়ে যায়। এই নদীরূপে বইতে বইতে অবশেষে মিলিত হয় কোথায়? সাগরে এসে মিলিত হয়ে যায়। তেমনি যে যেমন পথে ভজন করুক না কেন, এই ভজন করতে করতে ঘুরতে ঘুরতে একটাই স্থানে এসে মিলিত হয়, সেটি হলো আমার গোবিন্দ চরণ। রাধে রাধে। একটা ছেলে সদাই চিন্তা করতেন যে মানুষের সংসার জীবন কতই না সুখে। রাধে রাধে, হরিবল হরিবল। যখনই সে যৌবনে পদার্পণ করলেন, ছেলেটি বিবাহ করলেন। বিবাহ করার কিছুদিনের মধ্যে তার গৃহ আলো করে দুটো সন্তান এসেছে। মাগো সংসারের জ্বালা তখন তাকে স্পর্শ করল। যতক্ষণ খাটে ততক্ষণ স্ত্রী পুত্রদের মুখে দুটো কিছু দিতে পারে। এইভাবে খাটতে খাটতে পরিশ্রান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। মনে ভাবলেন, আমি যে দায়িত্ব নিয়েছি, সংসারের ভার আমার মাথায় নিয়েছি, এই দায়িত্ব আমি কতদিন পালন করব? আমার শরীর যে ক্ষীণ হতে বসেছে, দেখতে দেখতে আমার দেহটা অচল হতে বসেছে, আমি তো আর বেশি দিন বাঁচব না। তবে আমার স্ত্রী পুত্র কি জগতে ভেসে যাবে? এদেরকে আমি কেমন করে রক্ষা করব? না, এদের রক্ষা করতে গেলে আমাকে কিছুদিন বিশ্রাম নিতে হবে। স্ত্রীকে কিছু না বলে, সন্তানদের না নিয়ে একাকী চলে গেলেন। কোথায় বিশ্রাম নেবেন? সে চিন্তা করেছে, এই জগতে আমার অন্য কোনো স্থান নেই, একটাই স্থান আছে, আমার শ্বশুর বাড়ি। আমি শ্বশুর বাড়িতে কিছুদিন গিয়ে গোপনে থাকি, তাহলে আমার শরীরটা সুস্থ হবে, আর আমি ফিরে এসে আপন কর্ম করব। স্ত্রী পুত্রদের না নিয়ে শ্বশুর বাড়িতে চলে গেলেন। শ্বশুর বাড়িতে বিশ্রাম করছেন। মাঝখানে বেশ কয়েকটা দিন চলে গেছে। স্ত্রী চিন্তা করছেন, বারে যার সংসার সে কোথায় নিরুদ্দেশ, আমার মাথার উপরে সংসারের বোঝা রেখে চলে গেল, আমি এখন এই সংসারের বোঝা কেমন করে টানবো? স্ত্রী চিন্তা করলেন, না আমি আর পারবো না। সন্তান দুটিকে ফেলে রেখে স্ত্রী চলে গেলেন কোথায়? বাপের বাড়িতে। আর এই ছেলে দুটি পাড়ার তার বাড়িতে দুমুটো করে খায়। পাড়াপড়শিগণ বললেন, বাপুরে আর কতদিন তোদের চালাবো, এবার একটু অন্য ব্যবস্থা কর। ছোট ছেলেটি তখন দাদাকে বলছে, দাদা কি হবে উপায়? বলে, চিন্তা করিস না, একটা উপায় তো বের করতে হবে, চল আমরা মামার বাড়িতে চলে যাই। ছেলে দুটি কি করলেন? মামার বাড়িতে চলে গেল। রাধে রাধে। গিয়ে দেখছেন সেখানে সবাই আছে, বাবা আছে, মা আছে, তারাও গিয়ে উপস্থিত। তাহলে এই গল্পের মধ্যে আমরা কি শিক্ষা পেলাম? স্থান একটা, সম্বন্ধ পৃথক। কারোর শ্বশুর বাড়ি, কারোর বাপের বাড়ি, কারোর মামার বাড়ি। রাধে রাধে। তেমনি স্থান একটা, আমার গোবিন্দ চরণ। সম্বন্ধ পৃথক। কেউ শিবের উপাসনা করছে, কেউ শক্তির উপাসনা করছে, কেউ গণেশের উপাসনা করছে, কেউ সূর্যের উপাসনা করছে। সব এসে মিলিত হয়েছে কোথায়? আমার গোবিন্দ চরণ পদ্মে। নেতাই গৌর হরিবল হরিবল। রাধে রাধে। তা যিনি বিষ্ণু দীক্ষা গ্রহণ করে বিষ্ণু সেবা পরায়ণ হয়েছেন, তিনি বৈষ্ণব। আবার বলছেন, অতিশয় বিপদ উপস্থিত হলেও যিনি একাদশী ব্রত কখনো ত্যাগ করেন না, তিনি বৈষ্ণব। মাগো, একাদশী ব্রতটা উত্তম ব্রত। অন্যান্য ব্রত করুন চাই না করুন, একাদশী ব্রতটা অবশ্যই করতে হবে। একাদশী ব্রত যদি করেন তাহলে সকল ব্রতের ফল মিলে যাবে। আর যদি সকল ব্রত করেন, একাদশীটা বাদ দেন, তাহলে ব্রতের ফল হবে না। একাদশীটা অবশ্যই পালন করতে হয়, প্রতিটা জীবের কর্তব্য। আপনারা একাদশী পালন করেন? কারা পালন করেন? হাত তোলেন তো দেখি। হরিবল হরিবল। জয়নিতাই, একটা কথা না বলে পাচ্ছি না বাবা। আপনারা আমার প্রভুর পদাঙ্কিত ভূমিতে জন্ম নিয়েছেন। এটা বাংলা, এটা বৈষ্ণবের দেশ, এটা ভিখারির দেশ। সেই দেশে জন্ম নিয়ে ধর্মটাকে কেন পালন করবেন না? একটু করে একাদশী পালন করবেন। একাদশী পালন করতে তো বেশি কষ্ট নয়। সেদিন রবি শস্য জাতীয় খাদ্যটা চাষ বাদ দেবেন। আপনি তরকারি পেতে পারেন, পালস যে কোম্পানি যে সাবুটা আছে, বড় দানার সাবু, সেই সাবুটাও গ্রহণ করতে পারেন।
তাতে তো কোনো ক্ষতি নাই। শামাটা পেতে পারেন, ঘাসের দানা যে সমাচার, শামাটাও পেতে পারেন, অসুবিধা কোথায়? রাধে রাধে, নির্জলা তো থাকতে হবে না। হরিভক্তি বিলাসে আমাদের এই দেহ রক্ষার্থে কিছু নিয়ম দিয়েছেন। এই নিয়মগুলি আমাদের পালন করলে অসুবিধা হবে না একাদশী পালন করতে। রাধে রাধে। একাদশী ব্রতটা অবশ্যই পালন করবেন। কেন জানেন? এই একাদশীর দিনে যত পাপ মহাপাপ এসে রবিশস্য জাতীয় যত খাদ্য আছে তার মধ্যে প্রবেশ করে, আর সেই খাদ্যগুলি আমরা যখন গ্রহণ করব তখন আমরা পাপী মহাপাপী হয়ে নরকগামী হব। একটু বিস্তারিতভাবে বলি। ভগবান শ্রীবিষ্ণু যখন প্রজা সৃষ্টি করলেন, ব্রহ্মাকে দিয়ে প্রজা সৃষ্টি করলেন, সৃষ্টি করে চিন্তা করছে আমার সন্তানগণ জগতে বিচরণ করছে, এদের যদি একজন শাসনকর্তা না থাকে তাহলে এরা অসৎ পথে ধাবিত হবে, পাপে মহাপাপে কর্ম লিপ্ত হবে। একজন শাসনকর্তার প্রয়োজন আছে। দেখুন, সংসারে যদি একজন গার্জেন না থাকে সেই সংসারের সন্তান মানুষ হতে পারে না। তাই একজন গার্জেনের প্রয়োজন। ভগবান শ্রীবিষ্ণু চিন্তা করে একজন পুরুষকে সৃষ্টি করলেন যার নাম হলো পাপের পুরুষ, যার দেহটা পাপে মহাপাপ দিয়ে তৈরি। ব্রহ্ম হত্যার পাপ, গোহত্যার পাপ, স্বর্ণ অপহরণের পাপ, সুরাপানের পাপ, পিতৃ হত্যার পাপ, পরস্ত্রীর প্রতি ধাবিত যে পাপ, এইসব পাপে মহাপাপ দিয়ে তার প্রতি অঙ্গটা গঠন করা, যাকে বলা হয় পাপের পুরুষ। এই পাপের পুরুষ যারা পাপে মহাপাপ করছে, অসৎ পথে ধাবিত হচ্ছে, তাদের দেহে অবস্থান করছে আর তাদেরকে পাপী মহাপাপী করে নরকে পাঠাচ্ছে। এইভাবে জীব যখন ধ্বংসের পথে চলেছে, ভগবান শ্রীবিষ্ণু তখন চিন্তা করলেন আমার নয়নের সম্মুখে আমার সন্তানগণ বিনষ্ট হয়ে যাবে, আমি পিতা হয়ে কেমন করে সহ্য করব? না, এদেরকে আমাকে রক্ষা করতেই হবে। নিরুপায় হয়ে ভগবান শ্রীবিষ্ণু জমালয়ে গেলেন। ভগবান শ্রীবিষ্ণুকে দর্শন করে ধর্মরাজ পাদ্য অর্ঘ্য আসন দিয়ে নয়নের সম্মুখে বসায় কত স্তুতি করলেন। ধর্মরাজের সঙ্গে ভগবান শ্রীবিষ্ণু কথা বলছিলেন, এমন সময় শুনতে পেলেন দক্ষিণ দিক হতে ক্রন্দনের ধ্বনি ভেসে আসছে, আর্তনাদের ধ্বনি ভেসে আসছে। ও, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও, কে আছো গো? আমাকে বাঁচাও না, এত কষ্ট এত দুঃখ আমি সহ্য করতে পারছি না। আহ, এত জ্বালা, এই জ্বালা যে আর সহ্য করতে পারছি না, কে আছো? আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। ভগবান শ্রীবিষ্ণু এই আর্তনাদ, এই ক্রন্দনের ধ্বনি শ্রবণ করে ধর্মরাজকে জিজ্ঞাসা করলেন, ধর্মরাজ, এই ক্রন্দনের ধ্বনি কোথা হতে ভেসে আসে? করজোড়ে বললেন, প্রভু, মর্তবাসী জীবগণ যারা পাপে মহাপাপে করেছে, পাপী হয়ে তারা নরকগামী হয়েছে, নরকের যন্ত্রণা ভোগ করছে। এই নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা আর্তনাদ করছে, কাঁদছে, বাঁচতে চাইছে। শ্রীবিষ্ণু তখন বললেন, এদের এত কষ্ট এত দুঃখ, যেমন করে হোক এদের উদ্ধার করতেই হবে। ভগবান শ্রীবিষ্ণু কি করলেন? নিজেই একাদশী তিথি রমণী রূপে জগতে আবির্ভূত হলেন। এই একাদশী তিথি রমণী রূপে আবির্ভূত হয়ে এইসব নরকগামী জীবগণকে একাদশী ব্রত পালন শিক্ষা দিলেন। আর একাদশী ব্রত পালনের পরে তারা পুণ্য অর্জন করে নরক যন্ত্রণা হতে মুক্তি লাভ করে স্বর্গে চলে গেলেন। মর্তবাসী জীবগণ সবাই একাদশী ব্রত পালন করছে, সবাই পুণ্য অর্জন করে স্বর্গবাস করছে। পাপের পুরুষ চিন্তা করলেন, বারে, এমনি ভাবে যদি সবাই পুণ্য অর্জন করে তাহলে আমার স্থান কোথায়? কেউ যদি পাপে মহাপাপ করে তবে তো তার দেহের মধ্যে আমি স্থান পাবো। আর এই যে একাদশী তিথি রমণী, যার ভয়ে আমি পালিয়ে বেড়াই, যার সম্মুখে আমি দাঁড়াতে পারি না, যদি আমি কোনোদিন তার সম্মুখে দাঁড়িয়েছি আমি ভস্ম হয়ে যাব। আমি বাঁচতে চাই। নিরুপায় হয়ে পাপের পুরুষ ভগবানকে স্তুতি করলেন। ভগবান তখন দেখা দিয়ে বললেন, আমাকে কেন আহ্বান করলে? কেন স্তুতি করে আমাকে ডাকছো? বলো, কি তোমার মনের বাসনা? প্রভু, তুমি তো আমাকে সৃষ্টি করেছো, তুমি আবার ধ্বংসের পথ দেখাইছো। প্রভু,
ওই যে একাদশী তিথি রমণী, যার ভয়ে ভীত হয়ে আমি পালিয়ে বেড়াই, যেদিন একাদশী তিথি রমণী আবির্ভূত হয়, এই জগতের জীব আমাকে স্থান দেয় না, আমি পালিয়ে পালিয়ে বেড়াই। প্রভু এমন একটি স্থান নিরূপণ করে দাও, যে স্থান অধিকার করলে একাদশী তিথি রমণী আমাকে স্পর্শ করতে পারবে না। ভগবান শ্রীবিষ্ণু বললেন, দেখো এই একাদশী তিথি রমণী যেদিন আবির্ভূত হবে, অর্থাৎ যেদিন একাদশী তিথি, সেই দিন জগতের জীবগণ রবি শস্য জাতীয় যত খাদ্য আছে তারা বর্জন করবে। এই দিন যদি তুমি ওই রবি শস্য জাতীয় খাদ্যের মধ্যে প্রবেশ করে থাকতে পারো, তাহলে একাদশী তিথি রমণী তোমাকে আর মারতে পারবে না। নিতাই গৌর হরিবল হরিবল। বুঝতে পারলাম আমরা এই একাদশী তিথিতে এই পাপের পুরুষটা রবি শস্য জাতীয় খাদ্যের মধ্যে প্রবেশ করে, আর সেই খাদ্য যদি আমরা গ্রহণ করি অবশ্যই আমরা পাপী মহাপাপী হবই। হরিবল। দেখুন মা, মুসলমান ভাইদের রোজা শুরু হয়ে গেছে। আমরা মনে ভাবি একটা মাস টানা রোজা করছে, ব্রত করছে, বাহ, তাদের বাহবাদী। কিন্তু আমরাও তো করি, আমরা করি না তা নয়, আমরা করি, ওদের থেকে বেশি ব্রত করি আমরা। ওরা মাস ধরে করে আর আমরা বছর ধরে করি, ওদের থেকে বেশি ব্রত করছি। রাধে রাধে। দেখুন, মাসে যদি দুটো করে একাদশী ব্রত হয় তাহলে বছরে কটা হচ্ছে? 24টা ব্রত আমরা পেয়ে যাচ্ছি। রাধে রাধে। কিন্তু অনেকে বাছাই করে করে করে। কেমন? শয়ন উত্থান পাশমোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, ভৈমী একাদশী, এই 4টে বাছাই করে করে। আমার মনে হয় মাগো, এই সবকটি একাদশী করাই মঙ্গল। রাধে রাধে, হরিবোল হরিবোল। এই যে 24টা একাদশী ব্রত আমরা পালন করছি, বছরে 24টা ব্রত পেয়ে গেলাম, আরো আছে। কি বলছে? 2 ছেলের জন্মদিন এ যেন না হয় ভিন। 2 ছেলে বলতে এক রামনবমী আর এক ভগবান কৃষ্ণচন্দ্রের জন্মাষ্টমী তিথি, এই দুটো ব্রত পালন করতে হয়। তাহলে 24 আর 2 26টা ব্রত আমরা পেয়ে গেলাম। আরো আছে পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কালকা। পাগলার 14 বলতে শিব চতুর্দশী তিথি, আর পাগলির 8 বলতে দুর্গা অষ্টমী তিথি। এই দুটো ব্রত পালন করতে হয়। তাহলে 28টা পেয়ে গেলাম। আরো আছে। জানি তাই গৌর হরিব। দেখুন, আপনারা অনেকেই জানেন সরস্বতী পূজার দিন শ্রীপঞ্চমীতে আমার বিষ্ণুপ্রিয়া মায়ের আবির্ভাব তিথি, এই দিনটা পালন করতে হবে। তারপরে অদ্বৈত সপ্তমী, অদ্বৈত প্রভুর জন্মদিন, এই দিনটা পালন করতে হয়। তারপরে নিত্যানন্দ ত্রয়োদশী, তারপরে সামনে আসছেন শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব তিথি। তাহলে কটা? 32টা হয়ে গেল। আরও আছে। আপনারা অমাবস্যা, পূর্ণিমা, সোমবার করেন, অনেকেই বারের ব্রত করেন। তাহলে ওদের থেকে বেশি করছি না? ওদের থেকে অনেক বেশি করি। ওরা মাস ধরে করে, কিন্তু মনি ঋষিরা আমাদের কত সুন্দরভাবে পথ দেখিয়েছেন, আমরা বছর ধরে ধরে ওদের থেকে বেশি ব্রত পালন করছি। রাধে রাধে। আবার খনা কি বলছে? এসব যদি না করতে পারিস তাহলে ভগার খালে ডুবে মরিস। ভগার খাল বলতে ভগীরথ যে গঙ্গা এনেছে, সেই গঙ্গায় স্নান করলেও পুণ্য অর্জন হয়নি। তাই গৌর হরিবল হরিবল। তাই বলছে, অতিশয় বিপদ উপস্থিত হলেও যিনি একাদশী ব্রত কখনো ত্যাগ করেন না তিনি বৈষ্ণব। আবার বলছে, যিনি বিষ্ণুতে স্বধর্ম অর্পণ করে বিষ্ণু সেবা পরায়ণ হয়েছেন তিনি বৈষ্ণব। স্বধর্ম বলতে আমার নিজস্ব ধর্ম। আমি কোন ধর্মের মানুষ? আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ। এই ধর্মটা বড় পবিত্র, বড় প্রাচীন ধর্ম। আজ থেকে প্রায় 5500 বৎসর পূর্বে ভগবান কৃষ্ণচন্দ্র কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে এই ধর্মটা প্রচার করে গেছে। তারও আগে সত্য যুগ হতে এই ধর্ম চলে আসছে। কত প্রাচীন ধর্ম, এত পবিত্র ধর্ম, প্রাচীন ধর্ম আর নেই। কিন্তু অনেকে লোভের বশীভূত হয়ে নিজ ধর্মটাকে ত্যাগ করে অপর ধর্ম গ্রহণ করছে। ভগবান গীতাতে বললেন, শ্রেয়ানো স্বধর্ম বিগুণ পরধর্মাতে স অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অপর ধর্ম বাইরে থেকে যতই আমার নয়নকে আকর্ষণ করুক, যতই আমাকে লোভ দেখাক যে তুমি আমার ধর্মে চলে এসো, সারাটা জীবন বসিয়ে খাওয়াবার প্রতিশ্রুতি দিলাম, আমার ধর্মে এসে তুমি অনেক কিছু পাবে, এসো,
এই লোভের বশীভূত হয়ে নিজ ধর্ম ত্যাগ করে যারা অপর ধর্ম গ্রহণ করে, পরিণামে তাদের ভয়াবহ। কেন? এই যারা ধর্মান্তরিত হয়, ধর্ম ত্যাগ করে, অসিপত্র নামক একটা নরকুণ্ড আছে, যে কুণ্ডের সাজা ভয়াবহ। রাধে রাধে। মানুষ ভাবে আমরা মরলেই বুঝি উদ্ধার পেয়ে যাই। না গো, এটা ভুল কথা। শাস্ত্রে আমাদের জন্য অনেক নরকুণ্ড তৈরি করে রেখেছে। যেমন আমাদের কর্ম অনুযায়ী আমাদের সেই নরকুণ্ডে ফেলে আমাদের শাস্তি প্রদান করবে। শত সহস্র নরকুণ্ড আছে, তার মধ্যে 28টা প্রধান। কয়েকটা বলি। তামিশ্র, অন্ধতা, মিশ্র, রৌরব, মহারৌরব, কালসূত্র, অসিপত্র বন, কৃমিভোজন, দ্বন্দ্বসুখ, সুকর্মুখ, লালাভক্ষণ, সার্মেয়দন, অবিচি, অয়ব্বান, খারকর্দম, সুকর্মুখ, দ্বন্দ্বসুখ, অবটনিরোধ, প্রিয়দে প্রাণরোধ, এইরূপ 28টা প্রধান যে নরক। তার মধ্যে অসিপত্র নামক যে নরকটা, এই নরকের সাজাটা কেমন? যমের দূতগণ দুই পাশ থেকে চাবুকের আঘাত করতে করতে দেহটা ক্ষত বিক্ষত করে ফেলে। আর এই চাবুকের আঘাত সইতে না পেরে পাপী তখন পালাবার চেষ্টা করে। আর দুই পাশে এই তালপাতার থেকে অতি সূক্ষ্ম পত্র, ছুরির থেকেও তীক্ষ্ণ ধারালো সেই অসিপত্র নামক যে বৃক্ষ, সেই বৃক্ষ বর্তমান। যখন প্রাণ ভয়ে ভীত হয়ে পালাতে যায়, তখন বৃক্ষে আঘাত লেগে লেগে দেহটা খণ্ড খণ্ড বিখণ্ড হয়ে যায়। তাই বলছে, নিজ ধর্ম যত দুঃখ আসুক, কষ্ট আসুক, পালন করা প্রয়োজন। আমার ধর্ম পালন করতে গিয়ে যদি সারাটা জীবন কষ্ট পেতে হয়, পরিণামে মঙ্গলপদ। ভগবান অর্জুনকে বলছে, অর্জুন, তুমি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছ, ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী তোমার যুদ্ধ করা প্রয়োজন। এই যুদ্ধ করতে গিয়ে লাভ, প্রতিষ্ঠা, ক্ষয়, ক্ষতি, সুখ, দুঃখ, তার দিকে তোমার লক্ষ্য করা উচিত নয়। কেবল তোমার কর্ম ক্ষয় করার জন্য তুমি যুদ্ধ করো। অর্জুন তাই করেছিলেন, ভগবানের উপরে নিজের ধর্মটাকে নিরূপণ করেছিলেন, আর ভগবান ধর্ম নিরূপণও করেছিলেন। রাধে রাধে। দেখুন, আমরা ভগবানের চরণ আশ্রয় করে বলি, প্রভু তুমি ছাড়া এই জগতে আমার কেউ নেই। একথা আমরা হরিভজন করতে গিয়ে সবাই বলি, কিন্তু প্রকৃত পক্ষে আমরা ভগবানের চরণে নির্ভরশীল হতে পারি কি? পারি না। যখন সংসারের তাপ, জ্বালা, কষ্ট এসে অঙ্গ স্পর্শ করে, তখন বিচলিত হয়ে বলি, প্রভু কোথায় যাব? কে আছে আমার এই জগতে? কে আমাকে উদ্ধার করবে? একবারের জন্য চিন্তা করি না, আমি তো প্রভুর চরণ আশ্রয় করেছি, তার উপর একটু নির্ভরশীল হয়ে